করব সেই লেখাটির উপরে শীটের নামটির উপরে রাইট বাটন ক্লিক করব মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিটে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে। দেখুন ডিলিট হয়ে যাচ্ছে। রাইট বাটন ক্লিক করলাম এবং ডিলিটে ক্লিক করলাম। তো এই হলো শীট। 3টি শীট আছে। শীটগুলোর নাম আমরা নিজেদের মতো করেই পরিবর্তন করতে পারবো। সেটি করার জন্য মূলত এখানে ধরুন শীট 1 লেখা আছে, এটিতে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখানে রিনেম অপশনটি আছে, এখানে যদি আমরা রিনেমে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে লেখাটি সিলেক্ট হয়ে গেল। ধরুন এটার নাম আমরা চেঞ্জ করে দিব, ধরুন যে ইনকাম লিখে যদি আমরা অন্য কোথাও ক্লিক করি তাহলে শীটটির নাম ইনকাম শো করাচ্ছে। ধরুন এভাবে আমরা এই শীটটির নামও চেঞ্জ করব। সেক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করলে করার পরে এখানে যদি আমরা লিখি এক্সপেন্স লিখে যদি আমরা অন্য কোথাও ক্লিক করি, দেখুন এটি এক্সপেন্স হয়ে গেছে। এভাবে শীট 3-তে যদি আমরা আবারও রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করে এটাতে যদি লিখি রিপোর্ট, দেখুন এটি রিপোর্ট হয়েছে। তাহলে ইনকাম, এক্সপেন্স, রিপোর্ট 3টি শীট আমাদের কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এভাবে আমরা আরও শীট বাড়িয়ে নিয়ে সেটি রিনেম করে আমাদের মতো করে আমরা নাম দিতে পারি। তো এটি হচ্ছে শীটের নেম। আর এখানে যে বুক 1 মাইক্রোসফট এক্সেল লেখা আছে এই অংশটাকে বলা হবে টাইটেল বার। মানে আমরা এই ফাইলটির যে নাম দেব সেই নামটি এখানে শো করাবে, এই জন্য এটির নাম হচ্ছে টাইটেল বার। এখানে পাশে দেখা যাচ্ছে এটি হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, এটি হচ্ছে অফিস বাটন। এই যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ এই লেখাগুলো আছে, এগুলো প্রত্যেকটি এক একটি মেনু এবং এগুলো মেনু হওয়ার কারণে এই অংশটাকে বলা হচ্ছে মেনু বার। এটি হচ্ছে মেনু বার এবং মেনু বারের আন্ডারে প্রত্যেকটা মেনুর আন্ডারে, যেমন হোমের আন্ডারে এগুলো আছে,